অশোক, নাও তোমার কফি। অশোক, নাও তোমার কফি। কখনো কখনো তো মনে হয় তুমি বিয়েটা আমাকে করনি, বিয়েটাই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে করেছো। দেখো প্লিজ, আবার তুমি শুরু করো না। অলরেডি এই ফাইলগুলো দেখে আমার মাথা যন্ত্রণা করছে। কিন্তু নিজের বউকে ইগনোর করাও তো খুব বড় একটা লস, বলো। আমাকেও টাইম দাও। এখন নয়, এখন আমার কাছে সময় নেই। সময় বের করে গোটা একদিন তোমার সঙ্গে কাটাবো, ঠিক আছে? অন্য কোনো দিন। গোটা দিন নাকি দেবে? কোনোদিন আসবে না সেদিন। বিয়েটা আমার কাছে একটা খালি কুয়োর মতো। ভালোবাসাহীন সেই কুয়োয় থেকে আমি খুবই তৃষ্ণার্ত। আমি এখনো সুন্দরী, যুবতী আমি। ভালোবাসা আমারও চাই, শান্তি চাই। আমাকে আপন করার জন্য, আলিঙ্গন করার জন্য কাউকে চাই আমার। যদি এইরকমই চলতে থাকে তাহলে আমাদের নিজেদের খরচা একটু কমাতেই হবে। সারাদিন তো এইসব নিয়েই ভাবো, তাও কোনো উপায় পেলে না? কোভিডের পর থেকে সমস্ত বিজনেস ডাউন যাচ্ছে। আমি এত চেষ্টা করছি কিন্তু ভালো একটা ডিলই হচ্ছে না। আর ওয়ার্কারদের পেমেন্ট করাও খুব মুশকিল হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে এরপরে আমি কি করব। আমার কাছে একটা আইডিয়া আছে। ফার্স্ট ফ্লোরে একটা রুম খালি আছে, আমরা তো সেটা ইউজও করি না। তাহলে ওই রুমটা রেন্টে দিলে কেমন হয়? কিছু টাকাও চলে আসবে, বাড়ির খরচায় হেল্প হয়ে যাবে। আর সেটা হলে তোমার স্ট্রেসও একটু কমবে। কোনো স্ট্রেঞ্জারকে বাড়িতে রাখা আমার ঠিক মনে হচ্ছে না। স্ট্রেঞ্জাররাও তো কিছুদিন পর ফ্যামিলির মতোই হয়ে যায়। বাড়িটা নয় আমি সামলে নেব, যদি আইডিয়াটা ভালো লাগে তো। ঠিক আছে, যদি তোমার ঠিক মনে হয় তো এটাও একবার ট্রাই করে দেখে নি। তোমার ঠিক না লাগলে 1 মাস পর বরং চলে যেতে বলবো। ঠিক আছে, তুমি যখন বলছো দিয়েই দেখি। অশোক, এত ভালো একটা আইডিয়া দিলাম, পুরস্কার পাবো তো? কি চাই তোমার? তোমার ভালোবাসা। সবকিছু ঠিকঠাক তো? ভালো, বাড়িটা খুব ভালো, স্পেসও আছে। ওনারও খুব ভালোই মনে হচ্ছে। টেনেন্টকে তো ভালো বলেই মনে হচ্ছে, শুধু সময় মতো ভাড়া দিয়ে দিলেই বাকি সব পারফেক্ট। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। আমার না বাইরের খাবার খাওয়ার অভ্যেস নেই, শরীর খারাপ হয়ে যায় আমার। যদি আপনি আমার জন্য রান্না করে দিতেন তবে অনেকটা হেল্প হয়ে যেত। যদি ওর কোনো অসুবিধা না থাকে তো আমার কোনো আপত্তি নেই। আমার আর সমস্যা কিসে? আগে 2 জনের জন্য রান্না করতাম, এখন না 3 জনের জন্য করব। আপনি চিন্তা করবেন না, একদম টেস্টি আর হেলদি খাবার পাবেন আপনি। থ্যাংক ইউ বৌদি। আরে বৌদি, আপনি কেন আসতে গেলেন? আমি নিচে চলে আসতাম। দুধ ঠান্ডা হয়ে যেত, সেজন্য নিয়ে আসলাম ওপরে। থ্যাংক ইউ বৌদি। জয়, হ্যাঁ একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন না। আমাকে বৌদি বলো না, কল মি লীলা। আমি তো বয়সেও তোমার থেকে একটু ছোট। ঠিক আছে লীলা, কিন্তু অশোক দা। না না, ওর সামনে বৌদি বলো, ওকে? ঠিক আছে লীলা, যদি তোমার ভালো লাগে তাহলে তাই বলবো। 1 মিনিট। থ্যাংক ইউ। তবে শর্ট ছাড়া কিন্তু ভালোই লাগছিল, ফিট অ্যান্ড হ্যান্ডসাম।
অশোকদা, এই জিনিসপত্রগুলো বাইরে বের করতে পারবো? রুমের ভাইবটা নষ্ট হচ্ছে। আর এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনার রুম যেটা মনে হবে সেটাই করুন। আসলে অনেক বছর ধরে আমরা এটা ইউজ করে নি তো, তাই এটা স্টোর রুম হয়ে গেছে। বাকি সব ঠিকই আছে। আমিও পরিষ্কার করতে না হয় একটু সাহায্য করে দেব। হ্যাঁ হ্যাঁ, করে দাও। বেচারা একা সব সামলাতে পারবে না। তুমি ওকে একটু সাহায্য করো, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। বাই Thank you, দাদা। বাই। আগে পরিষ্কার করে নি। লীলা দিদি, লীলা দিদি, আসছি। কি হয়েছে? আমার ফোনটা কিছুতে লাগছে না, দেখো দেখি একটু। নাম্বারটা বলুন, আমি ট্রাই করছি। দাদা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, গ্রামে যাচ্ছি 2 সপ্তাহের জন্য। প্রপার্টির একটু কাজ আছে, সেগুলো সেরেই আমি ফিরে আসবো। অল দ্য বেস্ট দাদা। আশা করছি আপনার সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। হ্যাঁ বলুন না। আমি না থাকলে বাড়ির খেয়াল রাখবেন। আর হ্যাঁ, তার সঙ্গে আমার স্ত্রীরও। আসলে ও তো কোনোদিন বাড়িতে একা থাকেনি, তাই একা থাকলে ওর ভয় লাগতে পারে। প্লিজ আপনি ওর খেয়াল রাখবেন। অশোক, আমি বাচ্চা নাকি? নিজের খেয়াল ঠিক রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বড় হয়ে গেছো জানি, আর তুমি নিজের খেয়ালও রাখতে পারো। দাদা, আপনি একদম টেনশন নেবেন না, আমি এখানে রয়েছি, সবটা দেখে নেব আমি। আপনি শুধু টেনশন ফ্রি হয়ে যান। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। থ্যাংক ইউ for দাদা, help. অল দ্য বেস্ট। ছোট বাচ্চা নাকি? এভাবে বৃষ্টিতে ভিজছ? ঠান্ডা লেগে যাবে তো। ভালোবেসে ভিজলে আবার কেউ জ্বরে পড়ে নাকি? তুমি না পাগল হয়ে গেছো। হ্যাঁ, তোমার ভালোবাসায়। তুমি এতটা পারফেক্ট কিভাবে? তোমার জন্য আমি আরো পারফেক্ট হতে পারি। আমার কাছে তো তুমি পারফেক্ট, সে তুমি যেমনই হও।
আরে কোথায় নিয়ে যাচ্ছ জয়? আমি পড়ে যাব তো। আরে এসো না একবার। সাবধানে সাবধানে সাবধানে। এই তো পৌঁছে গেছি। এবার কাপড়টা খুলছি। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আমার বার্থডে তোমার মনে ছিল? এটা ভোলাটা খুব কঠিন, তুমি জানো না? থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার লীলা। হ্যাপি বার্থ। জয়, তুমি আমার সত্যিকারের ভালোবাসা। আর তুমি আমার অসম্পূর্ণ ভালোবাসা। যদি তোমায় পেতাম আমি, যদি আমাদের মধ্যে ব্রেকআপ না হতো, যদি তোমার সঙ্গে আমার বিয়ে হতো, যদি তুমি আমার হতে। আমি সবসময় তোমার ছিলাম আর তোমারই থাকবো। আই লাভ ইউ জয়। আই লাভ ইউ টু। জয়, আমি তোমাকে হারাতে চাই না। আমি কোনোদিন তোমার থেকে দূরে যাব না। লীলা, এসব কি হচ্ছে লীলা? অশোক, অশোক কিচ্ছু হয়নি, তোমাকে বুঝিয়ে বলছি। বোঝানোর কি বাকি আছে লীলা? অশোক আমার কথা শোনো। আর কি কি লুকিয়ে রেখেছো তুমি তোমার মধ্যে? আরে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম লীলা, তোমাকে সুখে রাখার জন্য আমি কি কি না করেছি, কিন্তু তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। তুমি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা কেন করলে লীলা? কেন বলো আমাকে, কেন? তুমি বাধ্য করেছো, তুমি বাধ্য করেছো আমাকে অশোক এইসব করার জন্য। তোমার কাছে কি চেয়েছিলাম অশোক? শুধু ভালোবাসা। ভিক্ষে চাইতাম তোমার কাছে ভালোবাসার জন্য, একটুখানি অ্যাটেনশন চাইতাম যে আমার একটু কেয়ার করো, আমাকে ভালোবাসো। কিন্তু তুমি কখনোই আমাকে ভালোবাসা দাওনি। না, তুমি তুমি আমাকে ঠকাতে পারো না লীলা। না, এতে তোমার কোনো দোষ নেই। যত যত দোষ করেছে এই শয়তান, আজ এর জন্য এই সব কিছু হয়েছে। তোমাকে এগুলো করতে এই বাধ্য করেছে। কিচ্ছু করেনিও, আমার প্ল্যান ছিল। আমি ডেকেছি ওকে ভাড়াটে হিসেবে আমাদের এই বাড়িতে। তুমি জানো কেন অশোক? কারণ তোমার সঙ্গে থাকা সত্ত্বেও আমি একা ছিলাম। আর শোনো,
আমাদের বিয়ে হওয়ার আগে আমরা দুজন 5 বছর রিলেশনশিপে ছিলাম। যদি কারোর কোনো দোষ থাকে তাহলে তা আমার। ওর কোনো দোষ নেই। অশোকদা, আমাদের সম্পর্ক আপনার নজরে হয়তো ঠিক নয়, কিন্তু এই ভালোবাসা পবিত্র অশোকদা। ঠিক তোমার চোখের জলের মতোই সত্যি। জানোয়ার, আমি তোকে ছাড়বো না। জয়, ওঠো জয়, 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। জয়, আই ওয়ান্ট ইউ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। জয়, ওঠো, ওঠো জয়, তোমাকে আমার দিব্যি, প্লিজ, প্লিজ জয়, ওঠো। আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব। জয়, 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 প্লিজ ওঠো, প্লিজ। অশোক, তুমি কি করলে? কেন মারলে অশোক? কেন মারলে আমার জয়কে? কেড়ে নিলে আমার কাছ থেকে আমার জয়কে? কি করলে? আমি তোমাকে ছাড়বো না। আমি পুলিশে তোমার নামে কমপ্লেন করব। হ্যালো, জয়, আমি লীলাকে মেরে ফেলেছি। আমি নিজের স্ত্রীকে মেরে ফেলেছি। আমি কি করলাম?